হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাম স্টিচিং। আজকে আমি আবার এসে গেছি। আশা করি তোমরাও সবাই আমার সাথে আছো। আজকে আমরা দেখবো কিছু ট্রান্সলেশন, যে গত কয়েক সপ্তাহ ধরে আমি যে ভিডিওসগুলো তোমাদের দিয়েছিলাম অর্থাৎ পার্টিসিপেলের ওপর, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব অ্যান্ড বিন, এইগুলোর ওপরে কিছু ট্রান্সলেশন আমরা দেখবো আমরা কিভাবে করব। চলো আমরা দেখে নিই। লেটস স্টার্ট। প্রথমেই আমরা দেখবো গতকাল ওরা সিনেমা দেখতে গিয়েছিল। গতকাল ওরা সিনেমা দেখতে গিয়েছিল, ওরা গিয়েছিল। তাহলে আমরা কিভাবে লিখবো? আমি তোমাদের বেশ কিছুদিন আগে আমার ভিডিও যাচ্ছে কিভাবে আমরা স্ট্রাকচার তৈরি করব, ঠিক আছে? চলো অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, ওরা গিয়েছিল, এইখানে ওরা সাবজেক্ট, তারপরে এখান থেকে স্টার্ট। ওরা গিয়েছিল, দে ওয়েন্ট, তারা কোথায় গিয়েছিল? দে ওয়েন্ট সিনেমা দেখতে। কখনো কোনো সিনেমা বা টিভি দেখা, এই ধরনের কোনো জিনিস দেখাকে আমরা সি বলবো না, বলবো ওয়াচ। দে ওয়েন্ট টু ওয়াচ, দে ওয়েন্ট টু ওয়াচ মুভি, দে ওয়েন্ট টু ওয়াচ মুভি। কবে গিয়েছিল? গতকাল গিয়েছিল, ইস্টারডে। দে ওয়েন্ট টু ওয়াচ মুভি ইস্টারডে। এই যে টু ওয়াচ, এটা ইনফিনিটিভ, অর্থাৎ নন ফাইনাইট ভার্বের মধ্যে আমরা প্রথমেই দেখেছি ইনফিনিটিভের কাজ। কোনো কিছু করতে, যেতে, দেখতে, খেতে, তখন আমরা ভার্বের আগে টু ব্যবহার করছি। তাহলে দে ওয়েন্ট টু ওয়াচ মুভি ইয়েস্টারডে। আন্ডারস্টুড? তাহলে কিভাবে তোমরা করবে বুঝতে পারছো? যেগুলো তোমরা ভিডিওতে দেখছো সেগুলো তোমরা এইভাবে প্র্যাকটিস করো। নেক্সট, আমরা আমাদের বাড়ির কাজ তৈরি করে লুডো খেলেছিলাম। আমরা আমাদের বাড়ির কাজ তৈরি করে লুডো, অর্থাৎ একটা কাজ কমপ্লিট করে আর একটা কাজ, সেখানে আমরা কিসের ব্যবহার করেছিলাম? আমরা হ্যাভিং এর ব্যবহার করেছিলাম। দেখো, হ্যাভিং এর ব্যবহার করেছিলাম। হ্যাভিং এর সাথে আমরা ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ যেটা আমরা পারফেক্ট টেন্সে দেখেছি, হ্যাভিং এর সাথে ভার্বের থার্ড ফর্ম। হ্যাভিং কমপ্লিটেড, বাড়ির কাজ তৈরি করে, বাড়ির কাজ তৈরি করে। হ্যাভিং কমপ্লিটেড আমাদের, আওয়ার হোমওয়ার্ক। হ্যাভিং কমপ্লিটেড আওয়ার হোমওয়ার্ক, আমরা লুডো খেলেছিলাম। আমরা লুডো খেলেছিলাম। উই প্লেড লুডো। উই প্লেড লুডো, এটা সিম্পল পাস্ট টেন্স। হ্যাভিং কমপ্লিটেড আওয়ার হোমওয়ার্ক, হ্যাভিং কমপ্লিটেড, এখানে আমরা কিসের ব্যবহার করলাম? এখানে আমরা হ্যাভিং এর অর্থে এটা পারফেক্ট পার্টিসিপেল ব্যবহার করলাম। হ্যাভিং কমপ্লিটেড আওয়ার হোমওয়ার্ক উই প্লেড লুডো। আন্ডারস্টুড? নেক্সট দেখো, অপমানিত হয়ে শ্রেয়া নিমন্ত্রণ রক্ষা করেনি। অপমানিত হয়ে, সেই হ্যাভিং ইনসাল্টেড, অর্থাৎ এখানেও আমরা কিসের ব্যবহার করছি? পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং ইনসাল্টেড, হ্যাভিং ইনসাল্টেড শ্রেয়া, শ্রেয়া নিমন্ত্রণ রক্ষা করেনি। didn't, শ্রেয়া didn't accept invitation. Having insulted, Sarah didn't accept invitation. Understood? Having insulted, এখানে কি এটা দেখলাম আমরা? পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপলের ব্যবহার। এখানে আমরা দেখলাম ইনফিনিটিভের ব্যবহার, অর্থাৎ ভার্বের আগে টু ব্যবহার করে। নেক্সট দেখো, তোমার উচিত ছিল এখানে আসা। তোমার উচিত ছিল এখানে আসা। ইউ শুড হ্যাভ বিন come here. এখানে been এর ব্যবহার, এখানে আমরা কিসের ব্যবহার করলাম? been এর ব্যবহার করলাম। You should have been come here, তোমার উচিত ছিল এখানে আসা। নেক্সট দেখো, আমাদের পরীক্ষা শনিবারের মধ্যে শেষ হয়ে যাবে। আমাদের পরীক্ষা শনিবারের মধ্যে শেষ হয়ে যাবে। Our exam will have been completed. Will have been completed by Saturday.
our exam will have been completed by Saturday. মনে হয় বললাম কত চলে এলি। নেক্সট দেখো আর কিছু সেন্টেন্স দেখায়। পুলিশ জনগণকে চার্জ করার আগেই বাজার বন্ধ হয়ে গিয়েছিল। পুলিশ জনগণকে চার্জ করার আগেই বাজার বন্ধ হয়ে গিয়েছিল। অর্থাৎ দুটো কাজ এখানে, যেটা আগে সেটা দেখো। তাহলে আগে কোনটা হয়েছিল? বাজার বন্ধ হয়ে গিয়েছিল। দ্য মার্কেট had been closed. The market had been closed before police charged people. The market had been closed before police charged people. Next দেখো, তারা এখানে খেলতে এসেছিল। They came here. কি করতে? খেলতে। They came here to play. অর্থাৎ এটা কি? ইনফিনিটিভ। তারা এখানে খেলতে এসেছিল। They came here, তারা এসেছিল এখানে খেলতে। আমরা পৌঁছানোর আগেই বাড়িটা বিক্রি হয়ে গিয়েছিল। আমরা পৌঁছানোর আগে। তাহলে কোনটা আগে? বাড়িটা বিক্রি হয়ে গিয়েছিল। The house had been sold before we reached. তাহলে এখানে কিসের ব্যবহার করলাম আমরা? এখানে বিন ব্যবহার করলাম। ঠিক আছে? The house had been sold before we reached. তা কোথায় কোথায় আমরা বিনের ব্যবহার করছি তাহলে তোমরা দেখতে পেয়েছো। আমি আগের দিন তোমাদের দেখিয়েছি। তা এখানে সব কিছুই আছে। এখানে কোথায় ইনফিনিটিভের ব্যবহার করলাম, তার আগে তোমরা দেখেছো পারফেক্ট পার্টিসিপেলের ব্যবহার করলাম। তারপরে আমরা দেখলাম আমরা এখানে পারফেক্ট টেন্সের ব্যবহার করেছি। এখানে দেখো প্যাসিভ আছে, কুকুরটাকে মারা হয়েছিল। The dog had been killed. The dog had been killed. ডগটাকে মারা হয়েছিল। কে মেরেছিল? যদি এখানে বলতাম কোনো ব্যক্তি, by someone. The dog had been killed by someone. Understood? কুকুরটাকে মারা হয়েছিল। আজ আমরা সকাল থেকে মাঠে কাজ করছি। এটা কোন টেন্স? আজ আমরা সকাল থেকে মাঠে কাজ করছি, অর্থাৎ এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ যে কাজটা অনেকক্ষণ ধরে চলছে, সেখানেও কিন্তু আমরা বিনের ব্যবহার করছি। দেখো, Today we have been working in the field since morning. Today we have been working in the field since morning. সকাল থেকে। That means এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে আমি কি দেখিয়েছি? বিনের ব্যবহার দেখিয়েছি। এখানে আমরা টুডে উই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড সিন্স মর্নিং। আন্ডারস্টুড? তাহলে আমরা আজকে কি দেখলাম? আমরা এখানে পারফেক্ট প্রেজেন্ট পার্টিসিপেলের ব্যবহার দেখেছি, পারফেক্ট পার্টিসিপেল দেখেছি, ইনফিনিটিভের ব্যবহার দেখেছি, আর আমরা বিনের ব্যবহার দেখেছি। অর্থাৎ আমরা কীভাবে এই স্ট্রাকচারগুলো শিখেছি, ভার্বের এই ফরমেশনগুলো আমরা শিখলাম। তার সাথে আমরা ট্রান্সলেশন করে অর্থাৎ সেন্টেন্স আমরা কোথায় ব্যবহার করবো এটাও আমরা দেখলাম। আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখেছো। যাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে ম্যাম স্টেশনকে সাহায্য করো। টাটা, বাই।